২০২৩ সালের জানুয়ারির এক কনকনে শীতের রাত। সময় তখন রাত ১:২০। রাজধানীর একটি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়েছিল একটি পুরনো সাদা লাশবাহী অ্যাম্বুলেন্স। চারদিকে ঘন কুয়াশা, হাসপাতালের করিডোরে নীরবতা, আর দূরে কোথাও কুকুরের দীর্ঘ কান্নার শব্দ। অ্যাম্বুলেন্সের চালক সেলিম প্রায় ১৫ বছর ধরে এই কাজ করছেন। জীবনে অসংখ্য মৃতদেহ বহন করেছেন, কিন্তু সেদিন তার বুকের ভেতর অকারণ এক অস্বস্তি কাজ করছিল। মর্গের কর্মচারীরা একটি কাফনে মোড়ানো লাশ স্ট্রেচারে তুলে গাড়ির ভেতরে রাখলেন। মৃত ব্যক্তির নাম ছিল নাসির উদ্দিন। তার ছেলে ইমরানও বাবার সঙ্গে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের আলো মিলিয়ে গেল। মহাসড়ক ফাঁকা, শুধু অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশা কেটে সামনে এগিয়ে চলেছে। হঠাৎ পিছন থেকে ৩ বার শব্দ হলো, ঠক ঠক ঠক। ইমরান চমকে উঠে বলল, চাচা, শব্দটা কোথা থেকে এলো? সেলিম শান্ত থাকার চেষ্টা করে বললেন, সম্ভবত রাস্তার ঝাঁকুনি। কিন্তু কয়েক মিনিট পর আবার একই শব্দ, এবার আরও জোরে। দুজন নেমে পিছনের দরজা খুললেন। সব ঠিকঠাক, কাফন বাঁধা, স্ট্রেচারের বেল্ট শক্ত, তবুও গাড়ির ভেতরে যেন অস্বাভাবিক ঠান্ডা। দরজা বন্ধ করে আবার যাত্রা শুরু হলো। রাত 2:40। হঠাৎ জিপিএস বন্ধ হয়ে গেল। মোবাইলে নেটওয়ার্ক নেই। ইঞ্জিন চললেও অ্যাম্বুলেন্স যেন একই রাস্তা বারবার ঘুরে আসছে। ইমরান জানালা দিয়ে তাকিয়ে দেখল একটি বিশাল বটগাছ তারা অন্তত 4 বার পার হয়েছে। তার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই গাড়ির ভেতরে রাখা সাইরেন নিজে থেকেই বেজে উঠল। সেলিম সুইচ বন্ধ করলেন, তবুও সাইরেন থামল না। হঠাৎ রিয়ার ভিউ মিররে তিনি দেখলেন কাফনে ঢাকা লাশটি যেন ধীরে ধীরে বসে উঠছে। ভয়ে তিনি আয়না থেকে চোখ সরিয়ে নিলেন। কয়েক সেকেন্ড পর আবার তাকালেন, কিছুই নেই, লাশটি আগের মতোই শুয়ে আছে। আমি কি ভুল দেখলাম? নিজেকেই প্রশ্ন করলেন তিনি। আরও কিছু দূর এগিয়ে রাস্তার মাঝখানে একটি কালো পোশাক পরা বৃদ্ধকে দেখা গেল। বৃদ্ধ হাত তুলে অ্যাম্বুলেন্স থামানোর ইশারা করছেন। সেলিম ব্রেক করলেন। দুজন নেমে চারদিকে খুঁজলেন, কেউ নেই। ঠিক তখনই পিছনের দরজা নিজে থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাসের ঝাপটায় কাফনের একাংশ উড়ে উঠল। ইমরান দৌড়ে গিয়ে সেটি ঠিক করতে গিয়ে দেখল বাবার মুখ আগের মতোই শান্ত, কিন্তু তার 2 চোখ যেন আধখোলা। ভয়ে সে পিছিয়ে এলো। তারা দ্রুত দরজা বন্ধ করে আবার রওনা দিল। এরপর শুরু হলো আরও ভয়ঙ্কর ঘটনা। গাড়ির ভেতর থেকে আস্তে আস্তে একটি কণ্ঠ ভেসে এলো, আমাকে ভুল জায়গায় নিও না। ইমরান কাপা গলায় সূরা ফাতেহা পড়তে শুরু করল। সেলিমও আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। কয়েক মিনিট পর দূরে একটি ছোট মসজিদের মিনার দেখা গেল। ঠিক সেই মুহূর্তে ফজরের আজান শুরু হলো। আজানের ধ্বনি ভেসে আসতেই সাইরেন থেমে গেল। গাড়ির ভেতরের অস্বাভাবিক ঠান্ডাও মিলিয়ে গেল। ইঞ্জিন স্বাভাবিক হয়ে উঠল। ভোরের আলো ফুটতেই তারা গ্রামের বাড়িতে পৌঁছে গেল। দাফনের পর গ্রামের এক প্রবীণ ব্যক্তি বললেন, এই মহাসড়কে বহু বছর আগে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়েছিল। এরপর থেকে অনেক চালকই গভীর রাতে অদ্ভুত শব্দ, রহস্যময় ছায়া বা সাইরেন শোনার দাবি করেন। সত্য কি তা আল্লাহই ভালো জানেন। সেলিম আর কখনো একা গভীর রাতে সেই রাস্তা দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স চালাননি। আজও শীতের কুয়াশাচ্ছন্ন রাতে কেউ কেউ বলেন দূরে একটি পুরনো অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় রাস্তা ফাঁকা, কুয়াশা ছাড়া আর কিছুই নেই। সেই রহস্যের কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি।